বিশ্বাস করো ভিডিও করতে একদম ইন্টারেস্ট যাচ্ছে না। আজকে কোথাও না কোথাও অনেক জিনিসের কথা মনে পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। মানে এই যে ঝামেলা চলছে না, সত্যি ভালো লাগছে না। মানে আমরা কোথায় ছিলাম আর কোথায় এখন চলে এসেছি। দিদিভাই আর সীমাদি, তোমরা যাদের জন্য ঝামেলা করছো তারাই কিন্তু, দিদিভাইকে বলবো তারা কিন্তু তোমার ক্লায়েন্ট, আর সীমাদিকেও বলবো তারা তোমার কন্টেন্ট। তাই সত্যি বলছি যে এখানে কেউ কারণ না, সত্যি কেউ কারণ না। কেন বলছি জানো, আমার না সত্যি খুব খারাপ লাগছে যে আজকে দিদিভাইয়ের মধ্যে আর সীমাদির মধ্যে বিশাল বড় একটা ঝামেলা চলছে। তার ভেতরে কিছু মানুষ আছে তারা আরও জিনিসটাকে উস্কিয়ে দিচ্ছে। প্লিজ এটা তোমরা করো না, একটু চেষ্টা করো যেন তারা ঠিক করে নিতে পারে। সবাই এখানে এসছে চ্যানেল গ্রো করানোর জন্য, কন্টেন্টের জন্য, কিন্তু এখানে দেখছি যে জিনিসটাকে হয়তোবা বেশি না বাড়াতে পারতো, কমাতে পারতো। তাদের উদ্দেশ্যে প্লিজ তোমরা এই জিনিসটাকে বেশি বাড়িও না। এই জিনিসটা যদি খোলে তাহলে অনেক কিছু খুলে যাবে, অনেক কিছু, যেগুলো লোক হাসানো ছাড়া আর কিছু হবে না, অনেক কিছু খুলে যাবে। তাই বলছি সীমাদি এবং দিদিভাই, তোমরা জানো না এখানে যেটা চলছে চলছে এখনো পর্যন্ত, সত্যিই বলছি, এইগুলো না মিটিয়ে নিলে, তোমাদের মধ্যে এই দ্বন্দ্বটা যদি না মিটিয়ে নাও, মনোমালিন্যটা যদি না মিটিয়ে নাও, পরবর্তীকালে অনেক কিছু এখানে আসতে চলেছে। এমনিতেই অনেকেই দিদিভাইকে সাইকো, পাগল এসব কথা বলছে। প্লিজ এইসব বলো না, কেননা সবাই আমরা দেখেছি যে আমাকে কিভাবে কোলঠাসা করা হয়েছিল, আমাকে কিভাবে কোলঠাসা করা হয়েছিল। এই জায়গাতে এসে আমি সেটা দেখেছি, আর সেটা সত্যি কি হচ্ছে আমার নাটক ছিল, সেটা কিন্তু মর্কট সবার সামনে এনে দেখিয়েও দিয়েছে। দেখায়নি তা না, যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি, সেটা তোমরা দেখেছো। তাই প্লিজ দুজনাকেই ভালোবাসি। আজকেও সীমাদিকে এবং দিদিভাইকে দুজনাকেই ভালোবাসি, যার কারণে দুজনাকেই সামনে মানে একত্রিতভাবে দেখতে চাই আমরা। কিন্তু কি বলবো, কাউকেই বোঝাতে পারছি না। তো সেটাই আর কি, আমাদের সন্তান ধরে টানাটানি করছে, আমাদের ফ্যামিলি ধরে টানাটানি করছে, আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে টানাটানি করছে, এবং আমাদের অনেক কিছু নিয়ে টানাটানি করছে এখানে। সত্যি মানে আমি একটা জিনিস চিন্তা করছি যে আজকে হয়তো দিদিভাই এবং সীমাদি জিনিসটাকে মিটিয়ে নিতে পারতো, এতটা জলগোলা না করলেও হতো। সত্যি, কেননা জিনিসটা দেখো ধীরে 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 যেন অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি কাউকেই বোঝাতে পারছি না সেই রকমভাবে, কিন্তু জিনিসটা অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্যরকম একটা মাত্রা নিয়ে নিচ্ছে। যেমন ধরো তুমি আমাকে কিছু বলেছিলে, সেটা তোমার প্রকাশ্যে আনবো, আমি তোমাকে কিছু বলেছিলাম, সেটা তোমার প্রকাশ্যে আনবো। এই যে এই জিনিসটা, আবারও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা আমরা করে থাকি, আমি বিশেষ করে প্রথমে কোনোদিনও কোনো জিনিস আনি না, যখন দেখি একটা মানে লিমিট ক্রস করছে তখনকার গিয়ে আমি কিন্তু আনি। আমাদের এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে মিথ্যার মুখোশ পড়ে থাকা মানুষগুলো আজকে সত্যি দিদিভাইয়ের এগেনস্টে চলে গেছে। আচ্ছা, তোমরা দুইজনাকেই বুঝাতে পারতে, তা না তো তোমরা গিয়ে একতরফা কথা বললে আর একতরফা ইয়ে করলে, সেটা করলেই কি ঠিক ছিল? যার কারণে আজকে বিশাল আগুন ধরে গেল দুইজনার মধ্যে। কে কাকে কি বলেছে, মানে দুখানের কথা দিদিভাই বলল, সেখানে হচ্ছে দিদিভাইকেই আবার সীমাদি ভুল বুঝলো। এটাই হচ্ছে কথা। জিনিসটাকে নিয়ে এত বড় ঝোল টানার কোনো দরকারই ছিল না, কোনো দরকারই ছিল না, সত্যিই কোনো দরকার ছিল না। কিন্তু
সত্যি খুব খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে সীমাদি এবং দিদিভাই যে অনেকেই বলছে খাল কেটে কুমির নিয়ে এসেছো। ভাই, কুমির নিয়ে আসেনি, খাল কেটে কুমির নিয়ে আসেনি। এটা স্বাভাবিক, একটা ঝুড়িতে যদি সব বাসন থাকে তাদের মধ্যে ঝামেলা লাগে, কিন্তু সেই ঝামেলাটাকে বেশি বাড়াতে নেই। আজকে সীমাদি এবং দিদিভাই দুইজনাতেই কিন্তু জিনিসটাকে মিটিয়ে নিতে পারতো, সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু দুইজনাই একই রকম ট্যাঠাগিরি করছে। তাই প্লিজ তোমরা পারবে এইসব মানুষদের মুখ বন্ধ করতে, যারা দীর্ঘদিন উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। আমাদেরকেও তো কম ছাড়ছে না কেউ, আমাদেরকেও অনেক কিছু বলছে, আমরা নাকি অশিক্ষিত, আমরা নাকি এই, আমরা নাকি ওই। বলছি কি, এখান থেকে আমি না মোটা টাকার মাইনা পাই না, ঠিক আছে? মোটা টাকার মাইনা পাই না, তার জন্য আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এখানে বুঝিয়ে দিতে হবে। তুইও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমাকে এখানে মোটা মাইনা দিয়ে পুষে রাখিস নি তুই, বুঝলি? আঙুলটা উঠাচ্ছিস, বেশ করছিস, তোর মতন নাইটি খুলে এখানে বসে পড়িনি। লাইভে যেভাবে নোংরামি করতে তুই বসেছিলি সেটা আমি কখনোই করতে পারবো না, বুঝলি? তাই ভেবে চিন্তে কথা বলবি, ভেবে চিন্তে কথা বলাটাই বেটার। আর অনেকেই আছে যারা বয়স্ক তারা অনেক কথা বলছে, হ্যাঁ, তাদের ঘরে বাচ্চা, বউ, নাতি পুতি সব হয়ে গেছে আন্টিগুলো। আজকে এই আন্টিরা অনেক কিছু কথা বলে যাচ্ছে, আমাদের নাকি ঘরে ছেলেপিলে নেই, আমরা নাকি অমানুষ, আমরা নাকি এই, আমরা নাকি ওই, আমাদের ঘরে ছেলেপিলে নেই, আমাদের ঘরে ছেলেপিলেকে মানুষ করতে পারিনি। তুমি শোনো, আমি একটা কথা বলি, আমরা নাকি মানুষের পর্যায়ে পড়ি না। এই যে এই কথাগুলো বলছো না, আমি একটা কথা বলি তোমাকে, তুমি এই কথাগুলো বলো না, তুমি একটা নিজে অমানুষ, যার কারণে তুমি এই ধরনের কথাগুলো বলছো। তোমরা একটা ওই আগুনে ঘি ঢালতে ভালোবাসো, এখানে তুমি কন্ট্রোভার্সি করতে এসেছো, তোমার মানে 60 বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছ, তাও তোমার বুদ্ধি বেরোচ্ছে না। তোমার ব্যাটার বউ আছে, তোমার ছেলের বউ আছে, তোমার ছেলের বউ তোমার ভিডিও দেখে না? তাহলে কি তুমি একটা দজ্জাল শাশুড়ি? তুমি দীর্ঘদিন ধরে টিনার ওপরে অত্যাচার করেছো, প্রত্যেকটা মানুষের ওপরে অত্যাচার করেছো। তুমি না বয়স্ক মানুষ, তুমি না হচ্ছে অনেক বুদ্ধিমান, আর তুমি যাকে টানছো, কি আমার ফ্যামিলিকে টানছো, সোমার ফ্যামিলিকে টানছো, আমরা কিস্তি দিই, আমাদের পরিচয় নেই। ভাই একটা কথা বলি, তোমাদের পরিচয় আছে? তোমাদের আছে? তোমার ওই ছোট ছোট নাতিপুতিরা কি শিখবে যে ঠাকুমা এখানে অন্যর মেয়েকে উল্টাপাল্টা কিস্তি মারে, উল্টাপাল্টা বাজে কথা বলে, ঠিক আছে? ওই ক্যাতা কুরনি এইসব কথা বলে। লজ্জা লাগা দরকার তোমাদের, লজ্জা লাগা দরকার। আগুনে ঘি ঢালার মানে ঘি না ঢেলে তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে মিল করো মানুষের সঙ্গে। আজকে তোমরা যদি সন্দীপের ঘরে টিনাকে ঢুকাতে, তাহলে অন্য মেয়ে কোনোদিনও এন্ট্রি নিতে পারতো না। আজকে এই সন্দীপ যেটা করছে, আমিও বলবো ভুল করছে। আজকে যদি সন্দীপের ঘরে এই মেয়েটাকে ঢুকাতে, এই টিনাকে আবারও দুবারা ঢুকিয়ে দিতে, আরে বইয়ের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, বেরিয়ে যায়, অন্য রাস্তায় যায়, কিন্তু তাকেও তো নিয়ে একবার না দুবার তিনবার চান্স দিয়েছিল, টিনাকে চান্স দিয়েছিল সন্দীপ, বলেছিল যা আবার হয়ে গেছে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চলে আসো। আজকে সন্দীপ যেটা করছে আমিও এটা মানতে পারবো না, পরকীয়াকে সাপোর্ট করি না, করবও না। আর এখন যেটা সন্দীপ করছে সত্যি খারাপ করছে, একটা কালো বেদরানি, যার কোনো অস্তিত্ব নেই, যে নোংরা 10 জনের সঙ্গে শুয়ে বেরিয়েছে, যে একটা প্রস্টিটিউট, সত্যি প্রস্টিটিউট, এই নোংরা মহিলাটাকে আমিও সাপোর্ট করতে পারবো না। সন্দীপ তুমিও কিছু ক্লিয়ার করো। আজকে দিদিভাইয়ের সঙ্গে এবং সীমাদির সঙ্গে ঝামেলা লেগেছে ঠিক তোমারই কারণে, তুমিও কিছু ক্লিয়ার করো। চুপ করে বসে আছো কেন? তামাশা দেখছো কেন?
লীলা করছো তুমি বাইরের দিকে, আর এখানে এসে চুপ করে বসে আছো কেন? আজকে সীমাদির মধ্যে দেখেছো তো দিদিভাই, এই 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 জন্যই আমরা, এই জন্যই আজ থেকে প্রায় 1 বছর আগে এই জিনিসটা হয়েছিল। ঠিক এই জন্যই এখানে কেউ কারো শত্রু হয় না, হয়ে যায়, পরিস্থিতি এনে দেয়, পরিস্থিতি এনে দেয়, শত্রুতা করার জন্য পরিস্থিতি এনে দেয়। দেখেছিলে তো যে বলেছিলে যে সীমার সঙ্গে আমার কোনোদিনই কোনো কিছু হবে না, এবং সীমাদিও বলেছিল যে কোনোদিনই কিছু হবে না, কিন্তু আজকে এই সন্দীপের জন্য তোমাদের মধ্যে ঝামেলা পেকে গেল। আজকে তোমাদের ভেতরে এত কিছু মানে এই যে তৈরি করছো, সত্যি খুব খারাপ লাগছে, জিনিসটা একদমই খারাপের দিকে যাচ্ছে। আমি একে বলবো না ভালোর দিকে যাচ্ছে, আমি এটা কোনোদিনই বলতে পারবো না, এটা ভালোর দিকে যাচ্ছেই না, পুরো খারাপের দিকে যাচ্ছে। আর এর জন্য দায়ী এই কিছু ভিউয়ার্স এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা দীর্ঘদিন সীমাদিকে এবং দিদিভাইকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে গেছে এবং আঙুল তুলেছে দিদিভাইয়ের দিকে। আমাকে দেখেছো আজ পর্যন্ত সীমাদিকে আমি কোনো কিছু বলেছি মানে এই ঝামেলার ভেতরে বলেছি? কেননা এরা দুইজনাই অভিজ্ঞ ব্যক্তি, ভালো করে বুঝতে পারবে, তাদের যথেষ্ট বয়স হয়েছে, তাদেরকে আমরা দিদি বলে ডাকি, যেহেতু তারা সুত্রিয়ে নেওয়ার চেষ্টাটুকু করতে পারত। কিন্তু কিছু মানুষের জন্য আজকে এই জায়গা দাঁড়িয়ে সত্যি খুব খারাপ লাগছে বিষয়টা আমার কাছে। বিশেষ করে আমরা এখানে লড়াই করতে এসেছি, আমরা এখানে সত্যি লড়াই করতে এসেছি, আর আমি লড়াই করেছিও, আমি সব সময় লড়াই করি, এটা কিন্তু বাস্তব। কিন্তু সত্যি আজকে কোথাও না কোথাও খারাপ লাগছে যে আজকে কিছু ক্রিয়েটারদের জন্য এই ঝামেলাটা আরো বেড়ে যাচ্ছে। তারা আগুনে ঘি দিয়ে আরো জিনিসটাকে দাও দাও করে জ্বলার জন্য সাহায্য করছে, তারা কিন্তু পারত জিনিসটাকে মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু ওই যে বললাম, অনেকেই অ্যাক্টিং করে করে অনেক কিছু করছে, অ্যাক্টিং করছে। যদি তার মাতৃত্ব নিয়ে কোনো কথা হয় তাহলে সে এটা করতে পারবে না যে ভিডিও এডিট করে, আধা ঘন্টার ভিডিও করে এডিট করে তারপর সেটাকে ছাড়া, কোনো দিনও সে পারবে না। এটা কি বলতো, জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করা সবাইকে। আজকে এই একটা বজ্জাত মেয়ে ছেলে যে সবার কাছে হেল্প চেয়েছিল, তবুও এই বজ্জাত মেয়েটা ওই বললাম না আগুনে ঘি ঢালা, এইগুলো কিছু বাটারিং করা ঘি ঢালা মানুষগুলো পাওয়া যায়, যারা কখনোই কিছু মানুষকে একত্রিত করতে পারে না। আজকে মর্কটের সঙ্গে কিছু হয়নি, আমি আমার কন্টেন্টে নিয়ে বেরিয়ে আসলাম, কিন্তু মর্কট কি করলো, সেই পুরনো জিনিসগুলোকে এইখানে নিয়ে এসে দেখালো। তাতে কি হলো, অনেক কিছু হয়ে গেল, সে কেস খেলো, ইয়ে খেলো, ও খেলো। অবশ্যই পার্সোনাল জিনিস যেটা ইউটিউবেও অ্যালাউ করে না, সেটাও কিন্তু দেখিয়েছে ব্ল্যাকমেল করা, সেটা ইউটিউবেও পছন্দ করে না, সেটাও কিন্তু ব্ল্যাকমেল করছিল মর্কট, যার কারণে আজকে ও কেস খেয়েছে। তার কোনো কারণ নেই। তার সঙ্গে ঝামেলা হয়েছিল? আমার তো মনে হয় না হয়েছিল। আমি কোনোদিনই তাকে আগে কিছু বলিনি। যখন দেখলাম আমার সঙ্গে সে দুর্ব্যবহার করতে লাগলো, তখন গিয়ে আমি বলেছি, তার আগে পর্যন্ত নয়, তার আগে পর্যন্ত নয়। এইটা কিন্তু তার পার্সোনাল আমার কলেও এখনো পর্যন্ত একটা কল রেকর্ডিং আছে, যেখানে বলেছি, যেখানে ও বলেছে আমিও বলেছি যে আমাকে যতক্ষণ না কেউ নাড়ে
ততক্ষণ আমি নারী না। এটা আমার নীতি। আমাকে টেনে কেউ যদি কথা বলে তাকে আমি ছেড়ে কথা বলি না। এটাই হচ্ছে কথা। আজকে সত্যি খুব খারাপ লাগছে যে এই দিনটা আমাদেরকে দেখতে হবে, যে এই দিনটা এখনো তো কাজ সিদ্ধি হলো না। এই যে ব্লগারগুলো নিজেদের মতো ব্লগিং করে যায়, নিজেদের মতো ভিডিও করে যায়, কিন্তু এদের কারণে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, আমাদের মধ্যে লড়াই হয়ে যায়। দিদিভাই, আমি তোমাকে বলেছিলাম কিছু জিনিস আছে। এই যে দিশানির জন্য কিন্তু সীমাদির সঙ্গে আমার ঝামেলা লেগেছিল। দিশানিকে সীমাদি এত ভরসা করেছিল, এত বিশ্বাস করেছিল, যার কারণে সীমাদি আমার থেকে দূরে চলে গেছিল। তার বিশ্বাসের জায়গাটায় আমি ছিলাম, সেই জায়গাটাই। এবং সমস্ত কিছু ধরো এখানে এটা করছে সীমাদি, তুমি ওটা দেখে নাও ভালো করে, তুমি ভুল করছো, যাকে কমিউনিটি দিয়েছো সে তোমার বদনাম করেছে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে তো তাই। হ্যাঁ ধরিত্রী ঠিক বলেছিস। দেখেছো দিদিভাই, আজকে সন্দীপের কারণে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। 1 বছর আগে, এই 1 বছর 1.5 বছর আগে এই দিশানির জন্য আমার আর সীমাদির মধ্যে বিচ্ছেদ হয়ে গেছিল। এবং এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে না, সেইগুলো আমি ভুলি না, সত্যিই ভুলি না। আজকে এই মানুষগুলো, আজকে যারা আমার এগেনস্টে, এই মানুষগুলো ছিল, বলবো না যে ছিল না, কিন্তু সোমা ছিল, স্পেশালি সোমা আমার সাথে ছিল, স্পেশালি সোমা ছিল। আমরা জানি যে কন্ট্রোভার্সি করতে গেলে এরকম হয়, কিন্তু দিদিভাই প্লিজ আমি বলবো তোমরা এবার থামো, আর দুজনের ভিতরে যেগুলো হচ্ছে সেগুলো মিটিয়ে নাও। এগুলো লোক হাসানো, এগুলো অনেক কিছু করা, কেননা এখানে যারা আছে, এই যে বললাম দিশানির জন্য আজকে আমার আর সীমাদির মধ্যে এবং সবার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল, যেটা কন্টেন্টের খাতিরে। আজকে সেই জিনিসটাই হচ্ছে। আমি সেই প্রতিচ্ছায়াটা দেখতে পাচ্ছি, যেখানে তোমার জায়গায় আমি বসেছিলাম, তোমার জায়গাতে আমি বসেছিলাম দিদিভাই, সেম আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি আবারও। আমি অনেক 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 স্ট্রং বলেই আজকে এই জায়গায় আবারও এসেছি। অবশ্যই সবাই ছিল না, মরকট সেই টাইমে অনেকবার আমাকে ফোন করে কথা বলেছিল কেমন আছেন, অনেকবার। আমি তাকে বলবো না যে বলেনি, সত্যি ও যদি না লাগতো আমার পেছনে, আমি কখনোই লাগতাম না, এটা স্বাভাবিক। আমি কারোর জন্য কোনোদিনও এইরকম করি না। সীমাদির জন্য যতটা করেছিলাম, সীমাদি বললামই তো, সীমাদির হাত ধরেই এখানে আসা আমার, তাছাড়া আমি ব্লগ করতাম। ভালোবাসার মানুষরা যখন বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলো দেখেই থাকা যায় না, কিন্তু কিছু কিছু মানুষরা মানে জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢালতে খুব ভালোবাসে, বুঝতেই পারছি। বিশ্বাস করো আমি ভিডিও করতেই ইচ্ছা করছে না। অনেকে অনেক কথা বলছে, চিন্তা করতে পারবে না, যারা আমাদের নিয়ে কোনো কিছুই বলতো না তারাও শুনতে বলছে, কেননা দিদিভাইয়ের পাশে আছি বলে। সীমা সোমা ধরিত্রীকে দিদিভাই খুবই ভালোবাসে। আর সীমাদি তুমি কি করে ভাবলে যে কেস ওপেন করে দেবে, তোমার নামে কেস করবে? তুমি দেখেছো আবারও ভুল করছো সীমাদি, আবারও ভুল হচ্ছে কোথাও না কোথাও। তোমাকে বলেছিলাম তুমি যদি সেই টাইমে আমার সঙ্গে আলোচনা করতে, একটু কথা বলতে, আমি বলেছিলাম সীমাদি ফ্রি হলে একবার কল করো, সীমাদি আমাকে কথা বলো,
এখন নয়, সেই যখন দিশানির সময়। সীমাদি তোমার টাইম আছে একটু কথা বলতাম, কেননা তখন তুমি দিশানির হয়ে অনেকভাবে লড়ছিলে। সেই দিশানি তোমাকে ফাঁসাতে চেয়েছিল, দেখেছিলে? সবাই এখানে কন্টেন্টের জন্য মারামারি করে। মরকট আমাকে ইউজ করেছে, কেমন? তারপরে বলবো ভালোও বেসেছে। ইউজ করলেও, সে কন্টেন্ট বানালেও ওই কল রেকর্ডিংগুলো ছাড়া, ওই এই করা ওই করা। এবং নিউটন দাদাও ছিল তখন। নিউটন দাদার কাছে যেগুলো আমি সত্যি আবেগ নিয়ে কথা বলে তার সঙ্গে মানে ভয়েস মেসেজে কথা বলেছিলাম, ইয়েতে কথা বলেছিলাম, সেইগুলোতেও কল রেকর্ডিং করে ছেড়েছিল। হ্যাঁ, আমাকে বলেছিল যে ধরিত্রী তোমার পারমিশন ছাড়াই আমি ছাড়লাম। তাতে আমার কোনো যায় আসেনি, কিন্তু তারপরেও সীমাদিকে সত্যি কথা বলতে আমার পার্সোনালি যদি সীমাদি কথা বলতো তাহলে হয়তো জিনিসটা মিটিয়ে যেত। সেই দিনকেও বললাম, দিদি সীমাদি তুমি ওপরে ওঠো, জিনিসটা মিটিয়ে নাও, কেননা এই জিনিসটা ভালো লাগছে না। আজকে তোমরা সন্দীপের হয়ে লড়তে এসেছিলে, সন্দীপের হয়ে। সেইখানে একজন থার্ড পার্সন ঢুকে আছে, তাকে বের করতে হবে, না তো তোমরাই বেরিয়ে যাচ্ছ। এটা কেমন হয়ে গেল না? সন্দীপের ঘরে একজন থার্ড পার্সন ঢুকেছে, সেই থার্ড পার্সনটাকে বের করতে হবে, তোমরাই বেরিয়ে গেলে কি করে হবে? সেটা বুদ্ধিমানের মতোই করতে হবে সীমাদি। তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই সেই সন্দীপের ঘরে একটা মানে নোংরা মেয়ে ছেলে ঢুকেছে, তাকে বের করতে হবে। সেটা বুদ্ধিমানের মতন কাজ করতে হবে, কেননা তুমি সন্দীপকে ভালোবাসো। আরসের ভিডিওটা দেখলাম। আরস প্লিজ দিদিভাইকে সাইকো মাইকো এইসব বলো না, কেননা সত্যি দিদিভাই তোমাদেরকে ভালোবাসে এবং তোমাদের সঙ্গেই বেশি কথা বলতো, আমাদের সঙ্গে কম। কেননা যখন এই সন্দীপের এই জিনিসটা হলো, সন্দীপের কেসটা যখন নিয়েছিল দিদিভাই, তখন তোমাদের সঙ্গেই কথা বলেছে বেশি। কারণ কেসটা যখন নেয় মানুষে, তার ব্যাপারে পড়াশোনার মতন জানতে হয়, বুঝতে হয় তাকে। তাই দিদিভাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সীমাদি। তাই আমি বলবো প্লিজ যদি কোনো কিছু হয় সেটা মিটিয়ে নাও, সেটা মিটিয়ে নেওয়া ভালো, নাকি এর থেকে আরো বাড়ানো ভালো। আজকে কোথায় গিয়ে এসে দাঁড়িয়েছো তোমরা? কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছো? আমি বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে, আমি একদম বুঝতে পারছি না। সত্যি বিশ্বাস করো, আজকে যতই মুখে বলি না কেন, কোথাও না কোথাও তোমাদের দুইজনকে আমি খুবই ভালোবাসি। মানে এই যে যার কারণে আজকে দিদিভাইয়ের জন্যই তোমার সঙ্গে আমার আবার ভালোবাসাটা মানে পরিচয় আবারও। তাহলে তুমি বলো, তুমি তো নিজেও স্বীকার করেছো যে দিদিভাইয়ের কারণে আমাদের আবার পুরনো জিনিসটা আবার ফিরে পেয়েছি। তুমি দিশানির জন্য মরিয়া হয়ে উঠেছিলে আর আমার সঙ্গে দুশ্মনী করে নিয়েছিলে। সেই টাইমে এই ঠ্যাকশিয়াল এই 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 ওই সেই সবাই মিলে আমাকে রীতিমতো বাজে বাজে কথা বলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু গোটা ওয়াইটিতে আমাকে বলছে তুই মরলি না কেন, তুই মরলেই ভালো হতো, তোকে মরাই দরকার ছিল, এই কথা বলেছে। অনেক অনেক আমার কমেন্ট বক্সে শুধু মরা মর 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 করে প্রত্যেকটা কমেন্ট বক্সে কমেন্টে ভরে যেত, শুধু এই ভুল বুঝাবুঝির কারণে, ভুল বুঝাবুঝির কারণে। সেটাই বলছি, এখন যেটা অপোনেন্টটা আছে অনেক কিছু চাইবে, অনেক কিছু বলবে, তাই বলছি প্লিজ এই জিনিসটাকে বাড়িও না। আজকে যদি সন্দীপের জন্য তোমাদের কোনো কিছু সম্পর্কতে দিবার আছে, আমি বলবো সেটা তোমরা মিটিয়ে নাও, কেননা ব্লগারের মতোই কাজ করে যাবে, ব্লগারের মতোই কাজ করে যাবে, কিন্তু আমরা এখানেই থাকবো একসঙ্গে। জিনিসটাকে বেশি না বাড়ানোই ভালো আমার মনে হয়। আমরা সবাই লড়াই করি, তবুও সবাই সবাইকে ভালোবাসি। কেন বলো তো?
সবাই সবার ভিডিও দেখতে যায় কন্টেন্ট নেওয়ার জন্য, তাই না? সবাইকে কুটু কথা বলবো তার জন্য। আজকে দিদিভাইয়ের কাছে দাঁড়িয়েছি বলে আমাদেরকে বাজে বাজে কথা শুনতে হচ্ছে। সেখানে সীমাদিও দাঁড়িয়েছিল, তোমরাও দাঁড়িয়েছিলে, তাহলে দিদিভাইয়ের সঙ্গে আমাদেরকেও গালাগালি করা হচ্ছে কেন? দিদিভাইয়ের সঙ্গে ঝামেলা করলে তোমাদেরও ভালো লাগতো? কেউ তো একজন থাকবে যে সে নিউট্রাল ভাবে থাকবে, কেউ তো একজন থাকতে হবে যাকে নিউট্রাল ভাবে থাকতে হবে, কেননা সে দুইজনাকেই ভালোবাসে এবং সে দুইজনাইকে একত্রিত দেখতে চায়। অনেক কিছু আছে। আজকে কিন্তু জিনিসগুলো মিটমাট হয়ে যেত সেদিনকে যদি দিদিভাই লাইভে উঠতো, মিটমাট হয়ে যেত। সীমাদি, তোমার মনে পড়ছে আমি একটা লাইভ করেছিলাম, সেই সময় কিছু মানুষ ছিল তোমাকে উঠতে দিচ্ছিল না, যে যদি সীমাদি উঠে তাহলে তোমাদের পাশ থেকে আমরা সরে যাব, তোমার পাশ থেকে আমরা সরে যাব। এবং ভয়েসে বলেছিল যে তোরা দিদিকে ভালোবাসগা, আমরা থাকতে পারলাম না তোদের সঙ্গে। এবার বুঝে নাও, অনেকেই ছিল তুমি আমার লাইভে উঠেছো বলে, বাপরে কি রাগ তাদের কি রাগ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। মানে সেই রাগ, বিশাল রাগ এনে এখানে প্রেজেন্ট করছে। সেটাই খুব খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই সব ছবিগুলো আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের ওই মহিলা একটা আছে, না জেনে শুনেই ভিডিও করে, সত্যি না জেনে শুনেই ভিডিও করে। আমার ওকে একদম পছন্দ হয় না, কেন ও একটু নাকি আমি শুনেছিলাম একটু অন্য টাইপের, খুবই অন্য টাইপের, প্রচণ্ড বাজে একটা। মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করার আগে 10 বার ভাবতে হয়। এই যে দিদিভাইকে যেভাবে মানে কি বলবো মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে, আজকে সেই জায়গাটাই ফেলে দেওয়া হচ্ছে। কেন? এর জন্য কি তোমরা উপকার পাওনি? তোমরা পাওনি উপকার? আজকে সীমাদিকে রীতিমতো সবাই, আমিও, সবাই পতিতা করে পুরো হোয়াইটে ভরিয়ে দিয়েছে। সবাই বলেছে, কমেন্ট বক্সেও বলেছে, বলেনি? সেই জিনিসটা বন্ধ হয়েছে, অনেক সংযত হয়েছে, তাদের ভাষা পরিবর্তন সবার হয়েছে, আমাদেরও হয়েছে, তবুও আমাদেরকে সেই ভাষা তুলে কথা বলা হয়। এই যে কিছু কিছু আন্টিরা রীতিমতো আমাদেরকে, আমার ফ্যামিলিকে, তার ফ্যামিলির মানে আমাদেরকে না পেরে আমার ছেলে কি দেখে না ভিডিওটা, আমার হাজবেন্ড কি দেখে না ভিডিওটা, এরা সেই ফ্যামিলিতে বিলং করে, এদেরকে মানুষের পর্যাতেই ধরি না আমরা। তোমরা মানুষ? রিয়েলি তোমরা মানুষ? তোমরা মানুষ হলে আজকে সঙ্গীতা দিদিভাইয়ের আর সীমাদির মধ্যে তোমরা দ্বন্দ্ব লাগাতে পারতে না। তোমাদের কিছু মানুষের জন্য আজকে দিদিভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে, এই দুটো দিদির মধ্যে, বুঝলে? তোমরা মানুষ না, তোমরা অমানুষ। নিজেদেরকে আবার বলো যে আমরা মানুষ? লজ্জা করা দরকার, লজ্জা। সেই টাইমেও তাই এক একজন বাপরে বিশাল রাগ আমার ওপরে, বিশাল রাগ। আমি একে তো অসুস্থ, তারপরে আবার আমাকে আবার অনেক কিছু করতে হবে, সবাইকে তেল মারতে হবে, আমার দ্বারা হয় না। আজকে কন্টেন্টের জন্য আমাদের এই মোরকট বলো, নেকু দিদি, নেকু বলো, আরো অনেক কিছু বলো, এদের সঙ্গে কেন ঝামেলা হয়েছে? কন্টেন্টের জন্য বেরিয়ে এসেছিলাম পরকীয়াকে সাপোর্ট করব না বলে, যার কারণে আমাদেরকে ঝামেলাতে জড়াতে হয়েছে, যার কারণে কিন্তু আমাদেরকে ঝামেলাতে জড়াতে হয়েছে। আজকে আমি নিজেকেও নিজে শেষ করে দিতে চাইছিলাম, কেন জানো? সত্যি খুব ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যখন এইরকম হয় তখন এটা হয়ে যায়, সত্যি হয়ে যায়।
কিন্তু তোমরা তো বুঝবে না। তাই বলবো প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি, এই লোকগুলোকে হাসিও না। এই লোকরা আজকে তোমাকে দিদিভাই অনেক বাজে কথা বলছে, সত্যি খারাপ লাগছে। তুমি নাকি মানে সাইকো, তুমি নাকি হচ্ছে পাগল, তুমি নাকি এই। সীমাদির কাছেও এটা আশা করিনি আমি। সীমাদিও বলছে, সবাই বলছে, কমেন্ট বক্সে বলছে। একজন একটা ফল্ট বার করলে এখানে আজকে সীমাদি আমাকে ওই যে ঝুলন্ত হাতি বলেছিল, যার কারণে আজকে প্রত্যেকটা মানুষ বলে, প্রত্যেকটা মানুষ। সীমাদি নিজে এসে তার জন্মবৃত্তান্ত, তার পরিচয় দিয়েছিল, যার কারণে তাকে পতিতা বলে ডাকা হতো। তাহলে বোঝো এই জায়গাটা কেমন। আমি তাই আজকে দেখছি সেই পুরনো 1.5 বছর আগেকার স্মৃতিগুলো দেখতে পাচ্ছি। অনেকে বলছি খাল কেটে কুমির নিয়ে এসেছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা না দিদিভাইকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকছিলে, আর এখন বলছো খাল কেটে কুমির নিয়ে এসেছে। কি নির্লজ্জ বলো তো, এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাও তোমরা। যাকে তোমরা ম্যাডাম বলে ডাকছিলে তাকেই তোমরা উল্টোপাল্টা কথা বলছো। সত্যি খুব খারাপ লাগছে। আজকে দিদিভাই এসে অনেকের উপকার করেছে, অনেকের। কত ভাষাগুলো যেভাবে আমাদের অ্যাটাক করা হতো, গোপন কিছু বার করো, গোপন তথ্য ফাঁস, গোপন ইয়ে ফাঁস, কিন্তু সেইগুলোও বন্ধ হয়েছে। হয়নি তা না, এটা অস্বীকার করতে পারবে না। এই জিনিসটা একদম অস্বীকার করতে পারবে না। খুব খারাপ লাগছে। তাই প্লিজ তোমরাই পারো এই জিনিসটাকে সামলিয়ে নিতে। সীমাদি, দিদিভাই, প্লিজ আমাদের রিকোয়েস্ট বলতে পারো, আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট বলতে পারো। প্লিজ তোমরা এবার দুইজনকে কাদা ছিটকানো বন্ধ করে দাও। আর নিজেদের মধ্যে যেগুলো হয়েছে, এই একজন থার্ড পার্সনের জন্য আজকে হয়তো এই জিনিসটা দেখতে হচ্ছে। থার্ড পার্সনের মধ্যেই থাকবে, কিন্তু তোমাদের মধ্যে বিচ্ছেদ হবে। তাই এটা করো না, এটা আর করো না, অনেক হয়েছে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্লিজ। আমাদের এই যে অনেকে উল্টাপাল্টা যাতা করে বলছে, বলতে দাও, সেটা কোনো আমি ম্যাটার করি না। আমি আমার সিটদারা কখনোই বেচিনি, বেচবও না। সত্যি সোজা আছে তো সোজাই আছে, সোজা আছে তো সোজাই আছে। আমি কখনোই মর্কটকে আগে বাজে কথা বলতে যাইনি। মর্কট আমাকে বাজে কথা বলেছে, আমাকে ইউটিউবে পিষে মারা হয়েছে, শুধু ছবিটা থেকেছে, সেগুলো আমি ভুলিনি। সেগুলো আমি সত্যি বলছি ভুলিনি আমি। তাই তোমরাও এইসব করো না। দরকার পড়লে সত্যি তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমি এখনো বলছি, আমি সামনেও বলতে পারবো। আর না, এসব আর ভাল লাগছে না। সত্যি বিশ্বাস করো, মানে নিজের কাজের প্রতি তুমি নিজেই বলতে, দিদিভাই তুমি নিজেই বলতে এটা একটা প্রফেশন। তাই প্রফেশনটাকে প্রফেশনের মতো নিতে হয়। যেটা এখানে হচ্ছে সেটা এখানেই রেখে দাও, আর রিয়েল আলাদা, প্রফেশন আলাদা। তুমি আজকে ভুলে যেও না দিদিভাই। তাই তুমি ওই থার্ড ব্যক্তির জন্য নিজের গায়ে কাদাটা আর ছিটকিও না। সীমাদি প্লিজ, তোমরা প্রফেশন আর রিয়েলটাকে এক জায়গায় করে দিও না। আজকে ওই থার্ড ব্যক্তির জন্য তোমাদের এটা হচ্ছে, কিন্তু সে দিব্যি সুন্দর তার ভালোবাসার প্রেমিকের সঙ্গে মিলামেশা করছে, প্রেমিকার সঙ্গে মিলামেশা করছে, তার প্রেমিকার সঙ্গে গল্প গুজব করছে, সব কিছু করছে। তো তোমরা কেউ কাউকে ভাঙাতে পারবে না। টিনাকে এত কিছু বলেছো, তাও টিনা ফোগলার সঙ্গে সব কিছু বাদ দিয়ে দিয়েছে? কখনো না। টিনা যখন ফোগলাকে বাদ দেয়নি, তখন সন্দীপেও ভেবে নাও ওই থার্ড পার্সনটাকেও বাদ দেবে না। এইটুকু মনে রেখো প্লিজ সীমাদি, আমি হাত জোর করছি, এইগুলো সব বন্ধ করো।
একে অপরের দিকে কাঁধে ছিটকানো বন্ধ করো প্লিজ। ভাল লাগছে না, বিশ্বাস করো।